দুইটা ছোট বাচ্চা নিয়ে সংসার শুনতে যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই ব্যস্ততার গল্প। সকাল শুরু হয় নিজের জন্য না, তাদের হাসি আর কান্না দিয়ে। একজনকে খাওয়াই, আরেকজনের তখনই ঘুম ভাঙে। ঘর গুছাই, আবার একটু পর এলোমেলো হয়ে যায়। তবুও রাগ হয় না, কারণ এই ছোট ছোট দুইটা হাত আমার দুনিয়া। কখনো ক্লান্ত লাগে, কখনো মনে হয় নিজের জন্য একটুও সময় নেই। তবুও একটা মা ডাক আমাকে সবকিছু ভুলিয়ে দেয়। রাতের ঘুম ভাঙা, সারাদিনের দৌড়ঝাঁপ, এইসবের মাঝে লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর ভালোবাসা। অনেকেই দেখে শুধু ব্যস্ততা, কিন্তু আমি দেখি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা। সবার আগে সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নামাজটাও পড়ে নিলাম। আসলে সকালে ফজরের নামাজটা পড়লে তারপরে কিন্তু সংসারের কাজ শুরু করলে কাজগুলো যেমন পরিপাটিভাবে করা হয়, এমনি মনেও একটা শান্তি থাকে। আসলে সকালের কাজগুলো রান্নাঘর থেকে শুরু করতে হয় মেয়েদের। ঘুম থেকে উঠে যে কাজটা রান্নাঘরে গিয়ে প্রথমে করতে হয়, আমার ছেলের জন্য দুধ গরম করতে হয়। তো আগে সেটাই করে নিচ্ছি, তারপরে আমাদের জন্য নাস্তা তৈরি করব। রাতে সব কাজ শেষ করে রান্নাঘরটা যখন পরিষ্কার করে একদম ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে যখন একটা ফ্রেশ রান্নাঘর পাই, তখন কিন্তু সকালের কাজগুলো করতেও ভালো লাগে। আর যখন দেখি রান্নাঘরটা একদমই অগোছালো, তখন কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। সকালবেলা একদম নোংরা একটা রান্নাঘর থাকে, আসলে রান্নায় যেমন মনোযোগ আসে না, সংসারেও কিন্তু কোনো উন্নতি হয় না। সংসার তো ভালো মন্দ সবকিছু মিলিয়ে, আর যদি ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে সংসারে, তাহলে হাসি কান্না দুঃখ সবকিছু মিলিয়েই কিন্তু সুন্দর একটা সংসার গড়ে ওঠে। আমার ছেলে আমার কোলে থাকা সত্ত্বেও কিন্তু আমার সবকিছু করে নিতে হয়, একা হাতে একা সবকিছু। আগে হয়তোবা আমার সাথে আমার মা ছিল, যে আমার সবকিছু আমাকে সাহায্য করতো, কিন্তু এখন আমার দুইটা বাচ্চা নিয়ে সবকিছু একা একাই করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কাজে একা একা সব কাজ করতে করতে কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি ক্লান্ত লাগে। যেমন দেখেন, এখন একটা বাচ্চাকে কোলে নিয়ে আরেকটা বাচ্চার দিকেও খেয়াল রাখতে হচ্ছে, তার পাশাপাশি সংসারের কাজগুলো কিন্তু করে নিতে হচ্ছে। মাঝে মাঝে না বাচ্চাদের উপর অনেক বেশি বিরক্ত লাগে, তার পাশাপাশি কাজগুলো করে নিতে অনেক বেশি আলসেমিও লাগে। মনে হয় এখন যদি কাজটা না করতে হতো, একটু যদি বিশ্রাম করতে পারতাম বা একটু যদি ঘুমাতে পারতাম, এখন যদি রান্নাটা না করতে হতো, তাহলে মনে হয় অনেক বেশি শান্তি লাগতো। দিন শেষে সবকিছুই করতে হয়, বিশ্রাম করার সময়টা একদমই হয়ে ওঠে না। সবকিছুর মাঝেও যখন ওদের হাসি মুখটা দেখি না, অনেক বেশি শান্তি লাগে। যখন কোলে নিয়ে কাজ করি, হাতগুলো যেমন ধরে যায়, ভেঙে উঠে, আবার কিন্তু কাজগুলো করতে হয়। আলিফের বাবা যখন বাসায় না থাকে, তখন দুইটা বাচ্চাকে সামলে আমার সংসারে যতটুকু কাজ আমি নিজে করতে পারি ততটুকু করে নিই। আর ও বাসায় আসার পরে বাচ্চাদেরকে সামলায়, আর আমি বাকি ঘরে যতটুকু কাজ আছে ততটুকু কমপ্লিট করে একসাথে খাওয়া দাওয়া করতে পারি। আর না হলে দেখা যায় কি একা একা করতে অনেকটা সময় লেগে যায়, আর একা একা কাজ করাটা মোটেও সম্ভব না দুইটা বাচ্চা নিয়ে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাসার এদিকে কখনো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, যেটা আমার কাজের সুবিধার্থে আমি করে নিতে পারবো। তো যাই হোক, সবকিছু একা একাই করতে হচ্ছে। দিন শেষে ওদের হাসি মুখটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, রাতে চাইলেও ঘুমানো সম্ভব হয় না, এভাবেই দিন কাটছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।